জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বরেও বরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান তুমি মেহেরবান। জবানটা হইলা মোহব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলেন রহমানকে। আরো জোরে নোয়াগাঁও এলাকার আওয়াজ দিয়া বলেন রহমানকে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারা, ও আমার ফেরেশতারা না, আমার বান্দার অক্সিজেন আমি বন্ধ করব না, কারণ আমার গুণবাচক নামের মধ্যে একটা নাম আছে রহমান। তবে যাই না রাখবা, আমার বান্দা দুনিয়াতে যা কিছুই করুক না কেন, একদিন আমি আল্লাহর দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকে সুদ খাইতেছেন, আজকে ঘুষ খাইতেছেন, আজকে চুরি করতেছেন, আজকে ডাকাতি করতেছেন, মনে রাখবেন আল্লাহর দরবারে একদিন যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? যেমন লাগবনি। আচ্ছা, আমরা যে আল্লাহর দরবারে যাবো, কেডা কোন দিন যাইবেন ঠিক ঠিকানা জানেননি কেউ? কথা বলেন। এখানে কোন যুবক এমন দাঁড়ায় বলতে পারবেন নি যে হুজুর আমি আরো আমার বাপের বয়স পামু, দাদার বয়স পামু, এরকম কথা আমরা কেউ বলতে পারো? ও মুসলমান, দিন দিন আমরা হায়াত কমতেছে। কথা কোন ঠিক কিনা? দিন দিন হায়াত কমতেছে, আর আমরা সমাজের মধ্যে দিন দিন গুনাহ বাড়তেছে। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে এই বেহেশতের বাগানে সুন্দর পরিবেশে উলামায়ে কেরামের মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করে বলবো, আমার ধারণা আছে এই মাহফিলের চতুর্পাশে অনেক মানুষ আছে। আমি অত্র এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, মাদ্রাসার মাহফিলগুলোতে আসলে দুইটা লাভ। একটা লাভ হলো জিকিরের মজলিসে আসার দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আপনাদের দিকে দান করবে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আরেকটা লাভ হলো মাদ্রাসার মাহফিলে আসলে আপনি যেন দ্বীনের খেদমত করলেন, কোরআনের খেদমত করলেন। এই কোরআনের খেদমত এই নিয়তে আসলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের আমলনামায় এরকম নেকি দান করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, যখন আল্লাহর কোনো বান্দা বান্দি দুনিয়াতে কোরআনকে মহব্বত করবে, কোরআনের সাথে যখন সম্পর্ক রাখবে, এই 30 পারা কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর বান্দার কবরের মধ্যে তার সাহায্য করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আপনারা দূরে না থেকে, বাহিরে না থেকে গিয়া দেখেন মাশাআল্লাহ দোকানপাটের মধ্যে মানুষের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মাহফিল উপলক্ষে আমাদের এলাকাতে এখন মেলা জমে, মেলা। অনেক মানুষ আসে এই মেলা থেকে বুট বাদাম খাইবার লাগে। ও মুসলমান, বুট বাদাম খাওয়ার নাম মাহফিল না। এই মাহফিলের বেহেশতের বাগানের এই ভিতরে যখন আসবেন, আলাদা একটা নূর আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কারণ আজকে বিকালবেলা বৃষ্টি হয়েছে। কোন মানুষে যদি আজকে আপনাদের এলাকায় বৃষ্টি দিত, তাহলে পুরা গ্রামের মানুষ মিল্লা তার প্রতিবাদ করলইলে যে আজকে কেমনি বৃষ্টিটা দিলে আমরা মাহফিলটার দিন। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু বৃষ্টি আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখানে কাহারও কোনো আওয়াজ নাই। কথা বলেন ঠিক কিনা? গতকাল বাংলাদেশে তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণা হওয়ার পরে একদল মিছিল লিয়ে বেরিয়েছে, এই তফসিল তারা মানে না। কথা কন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি কিছু করে তার বিরোধিতাও মানুষ করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু করে তার বিরোধী করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এজন্য আল্লাহ চাইতেছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাদ্রাসার মাহফিলটা আপনাদেরকে আল্লাহ চেয়ারও বয়া শোনাইতো। এটা আল্লাহ চাইতেছে। আল্লাহ চাইছে কি? আল্লাহ আপনাদেরকে মাহফিলটা শোনাইবো চেয়ারে বসায়া। এই কারণে আল্লাহ তাআলা আপনাদের জন্য রহমতের বৃষ্টির ব্যবস্থা করছে। আমি অনুরোধ করে বলবো এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে, প্রতিদিন মাহফিল হয় না। আমার আগে এই মাদ্রাসার পরিচালক ভাই উনি মাইকের মধ্যে বলছে, ঘোষণা করছে আগামীকালও ইচ্ছা করলে চা খাইতে পারবেন, কিন্তু আগামীকাল তো এখন আর মাহফিল হবে না। এই জন্য অনুরোধ করে বলি, যারা দূর দূরান্তে আছেন সকলেই এই বেহেশতের বাগানে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিল থেকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও মুসলমান, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের মশহুর একখানা সূরা সূরাতুর রহমান থেকে, সূরাতুর রহমানের প্রথমাংশ থেকে 2-3 খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ফাজাইলে কোরআন সম্পর্কে একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসে মুবারাকাকে সামনে রেখে অল্প সময়, ঘন্টাখানেক সময় আপনাদের সাথে মুজাকারা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো আমলের নিয়তে শোনার এবং মানার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আপনার আমার পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি দুনিয়াতে আসছিল মানুষের দিলের পিছনে মেহনত করার জন্য। নবীজি মানব দেহের অঙ্গে প্রত্যঙ্গের পিছনে মেহনত করে নাই। নবীজি বান্দার হাতের চিকিৎসা করে নাই। নবীজি উম্মতের কানের চিকিৎসা করে নাই। নবীজি দুনিয়াতে আইসা উম্মতের দিলের চিকিৎসা করছে। কিসের চিকিৎসা করছে? কথা বলেন, কিসের চিকিৎসা? দিলের চিকিৎসা করছে। আমাদের বাংলাদেশের মধ্যে যদি ভৈরব, কুলিয়ারচর অথবা আপনাদের একটা মেডিকেল আছে না, বাগলপুর, মেডিকেলের মধ্যে যদি যান বা ভালো ভালো হসপিটালে যান, দেখবেন হাজার হাজার ডাক্তার আছে। কোন ডাক্তার নাক কান গলা বিশেষজ্ঞ, কোন ডাক্তার ব্রেনের ডাক্তার, কোন ডাক্তার হার্টের ডাক্তার, কোন ডাক্তার শিশু ডাক্তার, বিভিন্ন রোগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ডাক্তার আছে। কথা কন। আপনি বাজিতপুর মেডিকেলের মধ্যে গিয়া কলবের ডাক্তার আছে, এমন ডাক্তার একজন বিচারে পাইবেন না। কলবের কোন ডাক্তার নাই দুনিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমরা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন মানুষের কলবের পিছনে মেহনত করার জন্য। সুবহানাল্লাহ জোরে। যেমন মনে করেন একটা মানুষের দিল যদি ঠিক হয়ে যায়, কারণ দিলের মালিক কে? আরো জোরে বলেন, দিলের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা বান্দি আখিরাতের সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়া এবং আখিরাতের মধ্যে যদি সফল কাম হইতে চাও,
তাহলে তাজাক্কা, তুমি আত্মশুদ্ধি করো, অন্তর পরিষ্কার করো, কলবটার চিকিৎসা করো, দিলটারে পরিষ্কার করো। কলবের চিকিৎসা করতে পারলেই আমার আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতের দামি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে যত গন্ডগোল সব আমরা দিলের ভিতরে, কলবের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখেন আজান শুনে মসজিদে যায় না, মসজিদের মাইকে আজান হয়, মসজিদের নামাজের জন্য যায় না। রূপটা কোনখানে? কলবের মধ্যে। আমার কথা বুঝিননি আপনারা? আজান শুনে মসজিদে যায় না, ওই লোকটার রূপটা কোনখানে? হাতের রোগ, কানের রোগ, মাথার রোগ, ওই লোকটার রোগ হইছে কলবের মধ্যে। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে দেখেন সুদ খায়, ঘুষ খায়, আছে কিনা? নাই। বিভিন্ন রকমের পাপে লিপ্ত থাকে, গুনার কাজে লিপ্ত থাকে, নর্তকী দেখে মোবাইলে, মোবাইলের নাফরমানি দেখে, এই জাতীয় নাফরমানিতে লিপ্ত থাকে। তার কারণ হইল তার কলবের মধ্যে রোগ হইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম দুনিয়াতে আইসা মানুষের কলবের পিছনে মেহনত করছে। আর কলবের পিছনে মেহনত করার পরে আমার আল্লাহ দামি দামি মানুষ বানাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দামি না কম দামি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দামি না কম দামি? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু দামি না কম দামি? ও মুসলমান, মসজিদে নববীতে আযান দিত হযরত বেলাল, মসজিদে নববীর মধ্যে আযান দিত। সাহাবায়ে কারাম যাইয়া নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযানটা সুন্দর লাগে না, বেলালের উচ্চারণগুলো সুন্দরভাবে হয় না, বেলাল রে মুয়াজ্জিনি থেকে ফালদাইয়া দেন। সাহাবায়ে কারামের পরামর্শ ক্রমে আল্লাহর পয়গম্বর বেলাল রে মসজিদে নববীর মুয়াজ্জিনি থেকে বরখাস্ত কইরা দিছে। মুয়াজ্জিন আরেকজন রে বানাইছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রে মুয়াজ্জিন বানাইছে। বেলাল রে বলছে, বেলাল এখন থেকে আজান দিব আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। যখন ফজরের নামাজের সময় হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদে নববীর মধ্যে গিয়ে আজান দিছে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির দরবারে হযরত জিবরাইল ফেরেশতা আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? সুবহানাল্লাহ, জোরে কোন। আজান দিছিনি? কে দিছে? বেলাল দিছে। আরেকজনে আজান দিছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় নাই? পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল কি বলো তুমি? আজান হয় না? মধুর কণ্ঠে আজান দিছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। অন্ধ সাহাবী, কণ্ঠ বড় ভালো ছিল। হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিন যখন আপনার কালো বেলাল আজান দিত,
আমরা সপ্ত আসমানের উপরে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহায় বৈশা বৈশা আপনার বেলালের আজান শুনতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজও সেই কুরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই আলী হায়দার উসমান নাই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই, উসমান গনির মতো পাঠক নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালে হাবশির মতো সেই মধুর কণ্ঠ নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, তাড়াতাড়ি বেলালকে দিয়ে মসজিদে নববীতে আজান দেওয়ান। আল্লাহ আমারে পাঠাইছে, বেলাল আজান না দিলে ফজর হবে না, হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ওই লোকগুলা দুনিয়াতে এত দামি হয়েছে কেন? তাদের দিল ভালো ছিল, তাদের কলব ভালো ছিল। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা নবীজি দুনিয়াতে আইসা সাহাবায়ে কেরামের কলবের পিছনে মেহনত করছে। আল্লাহ তাআলা নবীর মেহনতের মাধ্যমে এমন লোক তৈয়ার কইরা দিছে, হযরত উমর রে আল্লাহর নবী বইলা গেছে, উমর আমি নবীর পরে যদি কেউ নবী হইতো তুমি উমর রে আল্লাহ নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? মাশাআল্লাহ, অনেক মানুষ আসছেন, আরো যারা বাইরে আছে সবাই আসবে। ঘুমে ধরে লাইছে আপনাদের? গলাটা একটা কাশি দেন, জবানটা খুললা একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে, আওয়াজ দেন। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ বাড়ে কমে গেল? মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, আমরার নবী দুনিয়াতে আইসা উম্মতের হাতের চিকিৎসা করছে, কানের চিকিৎসা করছে। আমরার নবী দুনিয়াতে আইসা উম্মতের চিকিৎসা করছে কোথায়? জোরে বলেন, কোথায় চিকিৎসা করছে? ও মুসলমান, আমরার বাংলাদেশে যদি কেউ চুরি করে, চুররে পুলিশে দুইটা জেলখানায় ঢুকায়। কথা বলেন, চুররে পুলিশে দুইটা জেলখানায় নিয়ে গেছে, 4 মাস পর্যন্ত জেলখানার মধ্যে রাখছে। জেল থেকে বাইরে এখন আগে করতো চুরি, এখন করে ডাকাতি। কথা বলেন, 4 মাস পর্যন্ত জেলে থেকে বাল হইছে না আরো বেশি খারাপ হইছে? কথা কোন ঠিক কিনা? কারণ চুরে মনে মনে কয় আগে চুরি করতাম কেউ জানতো না, এখন যখন পুলিশে দুইটা জেলখানায় নিছে, এখন মানুষে বুঝ জ্বালাইছে আমি যে চুরি করি, এখন করুম ডাকাতি। কথা কয় না? পুলিশে চুররে দুইটা জেলখানাত নিয়া 4 মাস রাখছে, পরে তো ভালোই গেছে গা, এখন আরো বাড়ছে। কথা কন। আর আমির সাহেব, তবলিগের আমির সাহেব দইরা বৈরব মার কাজে নিয়া, কিশোরগঞ্জ মার কাজে নিয়া হেরে লয়ে গেছে গা 3-4 লাখ। আগে চুরি করতো, ডাকাতি করতো, মদ খাইতো, বাবা খাইতো, বাবা। কথা কন। বিভিন্ন রকমের গুনার কাজ করতো। আমির সাহেব হেরে দইরা
বুঝায়া সমঝায়া লয়ে গেছে গা তবলিগ নিয়া মসজিদে বয়া বয়া এর সামনে খালি কবরের ওয়াজ করছে, খালি হাসরের ময়দানের ওয়াজ করছে, খালি জাহান্নামের কথা কইছে। এই কথাগুলো শুনতে শুনতে এর দিলের চিকিৎসা হয়ে গেছে গা। সুবহানাল্লাহ জোরে কোন। আগে করতো চুরি, 4 মাস তবলিগ থেকে আয়া এখন মানুষের দাওয়াত দে। আমরা আল্লাহ তাআলার সৈনিক, দাওয়াত দেব দৈনিক। আমরা আল্লাহ তাআলার সৈনিক, দাওয়াত দেব দৈনিক। লোকে দিবে ধাক্কা, ঈমান হবে পাক্কা। সুবহানাল্লাহ জোরে কোন। ও মুসলমান, মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব শুক্রবারে বয়ান করছে। অনেক মানুষ আছে দেখেন ইমাম সাহেবের, খতিব সাহেবের বয়ান শূন্য শূন্য বয়া বয়া কান্দে। কথা বলেন ও মুসলমান, তার কারণ কি? ইমাম সাহেবের বয়ানটা গিয়া বান্দাটার দিলের মধ্যে লাগতাছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমার আপনার পয়গম্বর দুনিয়াতে আইসা উম্মতের মেহনত করছে, উম্মতের দিলের পিছনে, উম্মতের দেহের পিছনে মেহনত নবী করে নাই, উম্মতের দিলের পিছনে মেহনত করছে। যার কারণে আমার আল্লাহর নবী বইলা গেছে আমার সাহাবীরা এমন দামি হইছে, আমার সাহাবীরা আকাশের তারকা গুলার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে পাপাচার বাড়তেছে, গুনার কার্যকলাপ বাড়তেছে। তার কারণ হইল আমরা দিলের ভিতরে গুনার ময়লা লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই দিলটাকে মুক্ত করার জন্য, এই দিলটাকে গুনাহ থেকে পরিষ্কার করার জন্য, কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, কেমনে ময়লা পরিষ্কার করন লাগে? কথা বলেন সাবান বা পাউডার দিয়া। কথা কোন ঠিক কিনা? হাতি মার্কা সাবান, গুড়া মার্কা সাবান আছে কিনা? নাই। এই জাতীয় সাবান বা পাউডার দিয়া, সার্ফ এক্সেল পাউডার, রেন পাউডার, এইগুলা দিয়া কাপড়ের ময়লা কি করা হয়? পরিষ্কার করা হয়। দিলের মধ্যে যদি গুনাহ লাগে, দিলের মধ্যে যদি ময়লা লাগে, কিভাবে পরিষ্কার করবেন? সাবান দিলে, পাউডার দিলে, সার্ফ এক্সেল কামুইব? দিলের ময়লা আবর্জনা যদি আমরা পরিষ্কার করতাম চাই, আল্লাহ বলেন বান্দারে আমার কোরআন দিয়া তোমার দিল পরিষ্কার করো। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওরে আমার বান্দা বান্দি, সত্যিকারের মুমিন মুসলমান যদি তুমি হইতে চাও, ইমানের 2 নাম্বার, ইমানদারের 2 নাম্বার গুণ হলো বেশি বেশি কোরআন শরীফ পড়ো। ওরে আল্লাহর বান্দা মুমিন, এই বেশি বেশি কোরআন পড়লে কোরআনের মাধ্যমে আমার আল্লাহ তোমার ইমানের পাওয়ার বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা আমাদের ছেলে মেয়েগুলাকে দইরা রাখতাম পারতেছি না। কথা কোন ঠিক কিনা? ছেলেগুলা নষ্ট হয়ে যাইতেছে, মেয়েগুলা বেপরদা হয়ে যাইতেছে, সন্তানগুলাকে ধরতে পারতেছি না। সন্তানগুলাকে ধরার জন্য ওই সন্তানগুলাকে কোরআনের মাদ্রাসায় ভর্তি কইরা ওই সন্তানটাকে কোরআনের সাথে সম্পৃক্ত কইরা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের শিক্ষা এমন একটা শিক্ষা যে শিক্ষার মাধ্যমে মানুষের চরিত্র পরিবর্তন হইয়া যায়। কি পরিবর্তন হয়? কথা কন। কোরআনের শিক্ষাটা এটা এরকম একটা শিক্ষা যে শিক্ষাটার মাধ্যমে মানুষের চরিত্র পরিবর্তন হয়। ও মুসলমান, আজকে কইলাম আমরা আমরার পরিবারের সদস্যগুলারে ধরতাম পারতাছি না, ছেলে মেয়েগুলা মোবাইল ভাইয়া নষ্ট হয়ে যাইতেছে না। কথা কন। বাপে ডাইক্কাও মসজিদও নিতারে না, মা ডাইক্কাও মেয়ের পর্দা করাইতে পারে না। তার কারণ কি? সমাজের অবস্থা এখন ভালো না। এই সমাজকে ঠিক করার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। কোরআনের মাদ্রাসাগুলোর প্রতি আমাদের মনোযোগী হইতে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ রহমান। জোরে বলেন রহমান কে? আল্লাহ কত বড় রহমান দেখছেননি? বান্দাটা রাত্রে গড় দরজাটা লাগায়া মোবাইল চালা, বিভিন্ন রকমের গুনার জিনিস দেখে মোবাইলে, দেখে কি দেখে না? তখনও আল্লাহ এই গড়ের ভিতরে বান্দাটারে অক্সিজেন পাঠায়। সুবহানাল্লাহ, জোরে কর। আচ্ছা, এখানে আমরা যে বইছি অক্সিজেন ছাড়া আমরা কি 1 সেকেন্ড বাঁচার মতন ক্ষমতা আছে? একটা সুস্থ মানুষ, একটা ভালো মানুষ, একবার সুস্থ, এই সুস্থ মানুষটার দৈনিক 550 লিটার অক্সিজেন লাগে। সুবহানাল্লাহ কোন। তো যখন আল্লাহর কোন বান্দা, আচ্ছা আমরা সমাজের এমন লোক আছে না দরজা লাগায়া গুনাহ করে? আপনার এলাকার মনে ইতার নাই, তাই নাকি দরজা লাগায়া সুদের টিহা গনে আছে কিনা নাই? এই জাতীয় গুনাহগার আছে, ঘরের 4 দেওয়ালের ভিতরে গুনাহ করে, এমন গুনাহগার সমাজে আছে কিনা নাই? আচ্ছা, যে গড়টার ভিতরে দরজাটা লাগায়া গুনাহ করতেছে, এই গড়টার ভিতরে অক্সিজেনের দরকার আসেনি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া কয়, আল্লাহ কত বড় মেহেরবান দেখেন। আল্লাহ ফেরেশতাদেরকে তখন ডাক দিয়া কয়, ও আমার ফেরেশতারা, নোয়াগাঁও আমার বান্দাটা দরজা লাগায়া গুনাহ করতেছে, দরজাটা যে লাগাই রাখছে, এখন ভেন্টিলেটরের ভিতর দিয়া অথবা দরজার চিপাই দিয়া আমার বান্দার জন্য কিছু অক্সিজেন পাঠাই দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি তা কো জানেননি? ফেরেশতারা কো আল্লাহ হেদি দরজা লাগায়া সুদের টেহা গনে, হেদি দরজা লাগায়া মোবাইল দেখে, হেদি দরজা লাগায়া গুনাহ করে, এর অক্সিজেনটা বন্ধ করে দিবে। ফেরেশতারা কি কো? ফেরেশতারা কি কো? অক্সিজেনটা বন্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, না না, আমি আল্লাহর 99টা নামের একটা নাম হইছে আমি আল্লাহ রহমান। জোরে কোন রহমান কে? ও আমার ফেরেশতারা, না, আমি আল্লাহর যে 99টা নাম আছে, একটা নাম আছে রহমান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। বরে ও বরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। জবানটা হইলা মোহব্বতের আওয়াজে চিৎকার দিয়ে বলেন রহমান কে? আরো জোরে নোয়াগাঁও এলাকার আওয়াজ দিয়া বলেন রহমান কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, না, আমার বান্দার অক্সিজেন আমি বন্ধ করব না, কারণ আমার গুণবাচক নামের মধ্যে একটা নাম আছে রহমান। তবে যাই না রাখবা, আমার বান্দা দুনিয়াতে যা কিছুই করুক না কেন, একদিন আমি আল্লাহর দরবারে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আজকে সুদ খাইতেছেন, আজকে ঘুষ খাইতেছেন, আজকে চুরি করতেছেন, আজকে ডাকাতি করতেছেন, মনে রাখবেন আল্লাহর দরবারে একদিন যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? যেমন লাগবো নি? আচ্ছা, আমরা যে আল্লাহর দরবারে যাবো, কেডা কোন দিন যাইবেন ঠিক ঠিকানা জানেননি কেউ? কথা বলেন। এখানে কোন যুবক এমন দাঁড়ায় বলতে পারবেন নি যে হুজুর আমি আরো আমার বাপের বয়স পামু, দাদার বয়স পামু, এরকম কথা আমরা কেউ বলতে পারো? ও মুসলমান, দিন দিন আমরা হায়াত কমতেছে। কথা কোন ঠিক কিনা? দিন দিন হায়াত কমতেছে, আর আমরা সমাজের মধ্যে দিন দিন গুনাহ বাড়তেছে। কথা কম। এখন দেখেন আমরা সমাজের মহিলারা আগের মহিলার মতন আছে। আই সুবহানাল্লাহ, বিডির জামাই বিদেশ, বিডি আজাইরা হয়ে গেছে বাজাইরা। কথা কোন ঠিক কিনা? জামাইরে বিদেশ ফাটায়া বিডি আজাইরা। এখন তো বেলেন্ডার বেরিয়েছে, কোনো কাম করুন লাগে না। কথা কয় নোয়াগাঁও মনো বেলেন্ডার আইছে না? আরে বাবারে, একটা বেলেন্ডার বেরিয়েছে, মরিচ টুরিচ যা আছে, জিরা,
তারপরে সব আর এটা তো মেশিন থেকে জামায় বাঙ্গাই না দে বিড়ির কোনো কাম নাই সারাদিন আজাইরা শুধু স্টার জলসা জি বাংলা দেখবো আর নাইলে বিভিন্ন বাজারে দোকানে পাঠায় এমন কোনো দোকানদার নাই বিড়িরে চিনে না কথা কোন ঠিক কিনা আগের মহিলারা কিন্তু এরকম আসিল না আগের আমরার মাছ আসিরা তারা দেখি দিয়া ডান বাইন দেখাইছে কথা কোন ঠিক কিনা আগের মাছ আসিরা মুড়িদ বাচ্চা খাইছে আর এখন বেডি ইমন সহজ পাইছে কোনো কাম না ইচ্ছা করলে সারাটা দিন ঘরে বইয়া কোরআন শরীফ পড়তে পারে ইচ্ছা করলে সারাটা দিন অবসর ঘরে বইয়া আল্লাহরে ডাকতে পারে তসবিহ জপতে পারে এইগুলা না কইরা বেডি আজাইরা সারাদিন কোনো গুনাহ না গুনাহ লইয়া ব্যস্ত কথা কোন ঠিক কিনা ভাইও ও মুসলমান অনেকে অনেক সময় চিন্তা করে দেখেন আল্লাহ যে আসমানটা কেমনে রাখছে টিকায় রাখছে আল্লাহ খালি আল্লাহ দীক্ষা খালি দুনিয়াটা টিকায় রাখছে আর নাইলে আমরার মতন যদি রাগ হইতো আল্লাহ রাত্রে ঘুমাইলে আসমান নাই না একটা সাপ দিয়া বালা মানুষটির রাখা সবডিরে মেরে লেলি কথা কোন ঠিক কিনা খালি আল্লাহ দীক্ষা আর যদি এরকম আমরা শুনলো যেই রাগ এমন রাগ যদি আল্লাহর থাকতো কুম্বালা মেরে লেলি আমরা যতলা গুনাহ কথা কোন ঠিক কিনা